সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো সকালবেলা একদমই রান্না করতে ভালো লাগে না, তবুও করতে হবে। তো এখানে রান্না করার জন্য কড়াইয়ে দিয়েছি 1 মুঠো ডাল, দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া। তো দিয়ে লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিব, সামান্য তেল দিব আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো এখন হাতের সাহায্যে মেখে নিব। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করছি। হ্যাঁ, যারা রান্না বান্না পারে তারা অবশ্যই বুঝতে পারছে যে আমি ডাল দিয়ে যে কোনো একটা চচ্চড়ি বানাবো। হ্যাঁ, আজকে আমি পুঁই শাক ও কাঁঠালের বিচির চচ্চড়িটা বানাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো এখানে আমার কাঁঠালের বিচিটা ভালোভাবে মাখানো হয়ে এসেছে। মাখানোটা যদি সুন্দর হয় তরকারিটা খেতেও অনেক মজা লাগে। তো যাই হোক, এখন আমি চুলায় দিয়ে দিব। তো চুলাতে দেওয়ার আগে একটু পানি দিতে হবে, কারণ পানি না দিলে হবে না। তো পরিমাণ মতো পানি দিলাম, পানিটা বেশি দিব না, কারণ বেশি পানি দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এতটুকুই যথেষ্ট। তো চাপ দিয়ে একটু আস্তে করে দিয়ে রান্না করলে ডালটাও ফুটে যাবে, কাঁঠালের বীজও সিদ্ধ হয়ে যাবে, আর শাকের কালারটাও ঠিক থাকবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার তরকারিতে বলক চলে এসেছে এবং ঝোলও আমি অনেক কমিয়ে নিয়েছি। তো হয়ে এসেছে। এখন আমি এটা চাপ দিয়ে ঢেকে রাখলেই পুরোপুরি ডালটা ফুটে যাবে আর কাঁঠালের বীজও পুরো সিদ্ধ হয়ে যাবে। তো খাবারটা মজা লাগবে খেতে। তো যাই হোক, আর একটা কড়াইয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি ও 3-4টে কাঁচামরিচ কাটা দিয়ে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিব। তো দিয়ে দিলাম 3-4টে দারুচিনি ও এলাচটা দিয়ে ভেজে একটু পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য সব বাটা মশলা দেব। তো পানিটা দিয়ে নিয়েছি, এখন দিয়ে নিব বাকি মশলাগুলো। দিয়ে দিব একটু আদা রসুন বাটা আর দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, টালা জিরা গুঁড়া, দেব লবণ। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব, যেহেতু পাঙ্গাস মাছ। তো মশলাটা কষালেই ভালো। তো গরম মশলার যদি একটু গুঁড়ো দেওয়া যায় সেটাই ভালো হতো। তো গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই আমি আস্ত গরম মশলা দিয়েছি। আর এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তো মাছটা দিয়ে নিয়েছি। মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে একবারে আমি পানিটা দিয়ে দিব। তো পানিটা দিয়ে অনেকক্ষণ ভরা আমি জাল পেরে একটু বলক উঠিয়ে নামিয়ে নিব। তো এইভাবে পাঙাশ মাছটা রান্না করলে ভালোই লাগে। তো বাচ্চারা আসলে পাঙাশটা খেতে পছন্দ করে, তো যেই কারণে এইভাবে তাড়াহুড়ো করে ওদের রান্না করে দেই। তো বলকটা উঠিয়ে একদম কমে আসলে আমি নামিয়ে নিব। তো দুইটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। যদি আশা করি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবে, আর অবশ্যই কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবে।